ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য অথবা পিএইচপি কোড করার জন্য আমাদের সাধারণত ওয়েব সার্ভারের প্রয়োজন পড়ে। তো ওয়েব সার্ভার যাদের নেই বা যারা লোকাল কম্পিউটারে কাজ করতে চাচ্ছেন তাদের সাধারণত একটা সফটওয়্যার ইনস্টল করার আগে জ্যাম্প অথবা ওয়াম্প এই নামে দুটো সফটওয়্যারই মার্কেটে বেশি প্রচলিত। আজ আমরা দেখবো কিভাবে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করা লাগে। জ্যাম্প লিখে গুগলে সার্চ করুন, প্রথম যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা ভার্সন দেখাবে। তো আমরা নিব হচ্ছে আমাদের ইয়ের জন্য, উইন্ডোজের জন্য। সো আমি ক্লিক করলাম হচ্ছে উইন্ডোজ ভার্সনে। এখানে অটোমেটিকই চলে আসছে, আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা ইনস্টল হবে। যদি কখনো এরকম দেখেন যে ভার্সন শো করতেছে, তাহলে 32 বিটের জন্য উইন্ডোজের যে ভার্সনটা আছে সেটি ডাউনলোড করলেই চলবে। 64 বিটের জন্য আলাদা করে জ্যাম্পের কোনো ইনস্টলেশন প্যাকেজ নেই। তো এটি আমার লোকাল মেশিনে ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করছি না। আমি ডাউনলোডটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে চলে যাচ্ছি আমার জ্যাম্পের ফোল্ডারে। এখানে আমার জ্যাম্পটি ডাউনলোড করা আছে, তো আমি ডাবল ক্লিক করে ইনস্টলেশন শুরু করলাম। তো ইনস্টলেশনের শুরুতে আমাদের একটা ওয়ার্নিং মেসেজ দিবে। এই যে একটা ওয়ার্নিং মেসেজ আসছে, সেটা হচ্ছে যে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। আমরা কম্পিউটারে যদি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলটি অ্যাক্টিভ করা থাকে সেই ক্ষেত্রে এই ওয়ার্নিংটা আসে। তো এটি থেকে আমরা দুভাবে এটি সলভ করতে পারি। এক হচ্ছে আমরা ওকে দিয়ে নেক্সট দিলাম। এখানে সি ড্রাইভে জ্যাম্প ইনস্টল হচ্ছে। আমরা যদি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করি তাহলে আমাদের ইউজার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করার প্রয়োজন নেই। তো আমি দেখাচ্ছি অন্য ড্রাইভে কিভাবে ইনস্টল করা যায়। আর কেউ যদি সি ড্রাইভে করতে চান সেই ক্ষেত্রে ইউজার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করে নেওয়া লাগবে, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডি ড্রাইভ চুজ করলাম, ওকে দিলাম। এখানে জ্যাম্প নামে একটি ফোল্ডার আমাদের ক্রিয়েট করা লাগবে। আমি ফোল্ডারটি ক্রিয়েট করলাম, নেক্সট দিলাম। নেক্সট, তারপর নেক্সট। আমাদের জ্যাম্প আমাদের ডি ড্রাইভে ইনস্টল হচ্ছে। এই ফাঁকে আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা ইউজার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করবেন। যদি আপনি সি ড্রাইভে ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনার ইউজার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করা লাগবে। মনে রাখবেন ডি ড্রাইভে বা ই ড্রাইভে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করলে আপনার ইউজার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করার প্রয়োজন নেই। যদি আপনি সি ড্রাইভে ইনস্টল করে থাকেন তাহলে ইনস্টলেশন শেষ হওয়ার পর আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, ইউজার অ্যাকাউন্টস এন্ড ফ্যামিলি সেফটি এই অপশনে যাবেন। তারপর প্রথম যে অপশনটি আছে ইউজার অ্যাকাউন্টস, এটিতে যাবেন। দেন চেঞ্জ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংসে যাবেন, নেভার নোটিফাই, ওকে। আপনার ইউজার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে। তবে এটি অ্যাক্টিভেট হওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। আমি কেটে দিলাম। এখন জ্যাম্প ইনস্টলেশন শেষ হচ্ছে। ইনস্টলেশনটি শেষ হয়ে গিয়েছে। এখানে ওয়ার্নিং মেসেজ আসছে যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। আমি ফিনিশ দিলাম। এখন কন্ট্রোল প্যানেলটি অটোমেটিক স্টার্ট হবে। এখানে ল্যাঙ্গুয়েজটি চয়েস করে সেভ দিয়ে দিবেন। এই কোনায় আমার জ্যাম্প সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা এখন আমাদের এই যে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল, এখানে দেখা আসছে অ্যাপাচি এবং মাই এসকিউএল
এখন আমি এখানে স্টার্টে ক্লিক করলেই আমার অ্যাপাচি সার্ভারটি ওপেন হবে। আর যদি আমি MySQL এ ক্লিক করি তাহলে আমার ডেটাবেসটিও ওপেন হবে। এরপর আমরা আমাদের ইয়েতে গিয়ে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত এতে চলে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের জ্যাম্প ইনস্টলেশন প্রসেস। আমরা এরপরে শিখবো কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় এবং পিএইচপি কোডিং করার জন্য কিভাবে লোকাল সার্ভারে পিএইচপি কোডিং এর সিস্টেমটা আমরা দেখে